হাসিনা কম জুলুম করছিল? নেটওয়ার্ক শাটডাউন করে দিয়ে, রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, সেনাবাহিনী নামায়, তারপরেও জনস্রোত বন্ধ করতে পারেনি। আমি ব্যক্তিগতভাবে আমি কারাগারে এমন কিছু মানুষের সাথে ছিলাম যেগুলো শুনলে অনেকের মানে এই নেতা বা অনেকের কর্মী যারা এদের অনেকের ইয়া হয়ে যাওয়ার কথা। আমি আমিরে জামাতের সাথে পাশাপাশি রুমে ছিলাম। আমি রুমে ছিলাম অনেক বিএনপির মন্ত্রী এমপিদের সাথে। আমি একই পাশাপাশি রুমে ছিলাম তারেক রহমান সাহেবের পিএস একেবারে একান্ত ব্যক্তিগত সহকারী, ভাইয়ের মতো দেখে। মিয়া নুরুদ্দিন অপু ভাই পাশাপাশি রুমে। ধর্ম কোন ব্যক্তির নয়, কোন দলের নয়, কোন শায়েকের, কোন পীরের নয়, কিংবা আল্লাহ কারো কাছে লিজ দেয় নাই। এটা আরেকটু ভালোভাবে বুঝে, আল্লাহ মাফ করুক। মনে করেন বড় বক্তা, বড় কি বক্তা, টাকার জন্য ওয়াজ করে, খায়েশাতের জন্য বয়ান করে, আর দুনিয়াবি চিন্তা ফিকির, বড় শাইখুল হাদিস, বড় মুফতি, কিন্তু একটা রিকশাওয়ালা দিন আনে দিন খায়। কি করে? দিনেরটা দিনে কামাই করে, পাঁচ ওয়াক্ত নামাজ করে, বউরে পর্দায় রেখে, হালাল হারাম মাইনা চলে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ওই মুফতি, ওই বক্তা, ওই শাইখুল হাদিসের চাইতে ওই রিকশাওয়ালার দাম বেশি। সুবহানাল্লাহ। তার মানে দিন কোন মুফতির কাছে, কোন বক্তার কাছে, কোন পীরের কাছে লিজ দেওয়া না। নাই আর মনে কিছু কষ্ট নিয়েন না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলতেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়ার লেভেল যত বেশি, আল্লাহর কাছে তার মর্যাদা তত বেশি। তাকওয়ার লেভেল, আল্লাহকে যে যত বেশি ভয় করে, আল্লাহর ভয়টা, একটা কথা মনে রাখবেন, আল্লাহর সাথে মুআমালাটা ক্লিয়ার রাখবেন। এই পৃথিবী কি বললো না বললো, এই পৃথিবীর মানুষ কি বললো না বললো, আপনার ভাই আপনার ব্যাপারে কি বললো, আপনার বোন আপনার ব্যাপারে কি বললো, আপনার স্ত্রী আপনার ব্যাপারে কি বললো, সেটা বড় কথা নয়। বড় কথা আল্লাহর সাথে আপনার মুআমালা ক্লিয়ার কিনা। আমি মনে হয় বুঝাইতে পারি নাই। নিজে নিজে বাটপার সাইজেন না, মানে নিজের কাছে নিজের মনে হয় আমি তো একটা বাট পারি, কিন্তু মানুষের কাছে কইতে পারি না আর কি। এটা যেন নিজের কাছে এই টাইপের মানে না হওয়া হয়। এটা হলো আত্মপরিচয় কিংবা আল্লাহর সাথে মুআমালা ক্লিয়ার রাখা। এই কাজটা যদি কেউ করতে পারে, সুবহানাল্লাহ, পুরো পৃথিবী তার বিরুদ্ধে গিয়ে কি করবে? আমি যদি আল্লাহর সাথে আমার মুআমালা ক্লিয়ার থাকে, আমি জানি যে আমি যা বলতেছি, যা করতেছি, আমি কাউকে ঠকানোর জন্য করতেছি না। আমি যা বলতেছি, যা করতেছি, তা কাউকেই হেয় করার জন্য করতেছি না, কিন্তু আল্লাহকে রাজি খুশি করবার জন্য করতেছি। মানুষ তো ভুল হইতেই পারে। আল্লাহ রসুল বলেছেন, যদি তোমরা ভুল না করতে, আল্লাহ পাক অন্য এক জাতিকে তৈরি করতেন। সুবহানাল্লাহ। ভুল না করলে অন্য এক জাতিকে আল্লাহ তৈরি করতেন, যারা ভুল করত এবং তওবা করে ক্ষমা চাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দা ভুল করে ক্ষমা চায়, এতে খুশি হন। সুবহানাল্লাহ। তাইলে আমরা কি ইচ্ছা করে গুনাহ করব? না। গুনাহ ইচ্ছা করে করব না, কিন্তু গুনাহ হয়ে গেলে হতাশ হইয়া দিনের কাজগুলো ছেড়ে দিব না। দিনের কাজগুলো ছেড়ে দিব না, যেহেতু একটা খারাপ কাজ করেই ফেলছি, আর নামাজ পড়লে কি হইব, এটা বলা যাবে না। এটা শয়তানের আরেকটা ধোঁকা। এটা শয়তানের কি আরেকটা ধোঁকা, যে আপনাকে সেই কথা বুঝাইতে সম্মত হইছে, এই কথা বুঝাইতে সে সামর্থ্য হইছে যে আপনি একটা খারাপ কাজ করছেন মানে আরো 10টা খারাপ কাজের মধ্যে শরীক হইতে হবে। এটা করা যাবে না। যাবে? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ইসলাম কোন ব্যক্তির কাছে, কোন শায়েকের কাছে, কোন পীরের কাছে ইজারা বা লিজ দেয়া হয় নাই। কোন ব্যক্তি যদি ভুল করে, কোন শায়েক যদি ভুল করে, কোন পীর যদি ভুল করে, কোন দল যদি ভুল করে, কোন বড় নেতা যদি ভুল করে, তাহলে তার ওই ভুলের কারণে এমন নয় যে ইসলাম ভুল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমার কথাটা আবারও বোঝার চেষ্টা করেন। কোন ব্যক্তির, কোন দলের, কোন পীরের, কোন শায়েখের ভুল হওয়ার কারণে ইসলামের মধ্যে কি কোন সমস্যা হয়ে গেছে? প্রিয় ভাইরা আমার, ইসলাম এমন এক ধর্ম, সুবহানাল্লাহ, যেটার দলিল কোরআন সুন্নাহ, কোন ব্যক্তি ইসলামের দলিল না। ব্যক্তি রফিকুল ইসলাম মাদানী আল্লাহ না করুক, কালকে কোন আপোষ করে ফেলতে পারে, কালকে কোন ভুল করতে পারে, কালকে কোন খারাপ কাজে জড়ায় যেতে পারে, কিন্তু ব্যক্তি রফিকুল ইসলাম মাদানীকে যারা ফলো করে তাদের উচিত, যদি সে কোরআন সুন্নাহ থেকে বের হয়ে যায়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, তাহলে তার সেই কথা গ্রহণ না করা। এটা তো আমার ব্যাপারে না, সবার ব্যাপারে, সকল আলেমের ব্যাপারে একই কথা। যদি কেউ দিনের ব্যাপারে কোরআন সুন্নাহর ব্যাপারে, কোরআন সুন্নাহ থেকে সরে যায়, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, তাহলে অবশ্যই তাকে আর ফলো করা যাবে না। সুবহানাল্লাহ। এটা ইসলাম, এটা ইসলামের সৌন্দর্য। দলান্দতা, ব্যক্তি পূজা, এগুলো ইসলামে নাই। ইসলামের মধ্যে এগুলো নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করে, বলেন আমিন। তাহলে যে কথা বললাম,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। আসেন না, 6টা গুণাবলী আল্লাহ পাক এই আয়াতে উল্লেখ করতেছেন। আসেন দেখি আমরা এই গুণাবলীগুলোর সাথে আমাদের সম্পর্ক আছে কিনা। মুমিনদের গুণাবলী, আল্লাহ পাক যেই কওমটাকে পছন্দ করেন, আল্লাহ বলছেন যে আমি যদি সবাই দিন থেকে মুখ ফিরায় নিয়ে যায়, তাহলে নতুন আরেকটা কওমকে আমি বাহির করব, যারা কি করবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আমি তাদেরকে ভালোবাসবো এবং তারাও আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আসেন না মিলাই আমরা, যে আমরা কি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ তো আমাদেরকে ভালোবাসেন কনফার্ম, তো আমরা কি আল্লাহকে ভালোবাসি? কথা বলেন না। আমার কথা কি শুনতেছেন না, না বুঝতেছেন না? আমরা কি আল্লাহকে ভালোবাসি? কে কে আল্লাহকে ভালোবাসি? লিল্লাহি তাকবীর। তো আল্লাহরে যারা ভালোবাসে ফজরের নামাজ পড়ে তো। এই জায়গাটায় হুজুর একটু ঝামেলা আছে। আস্তাগফিরুল্লাহ। হাসেন আপনি? ফরজ নামাজ এটা ঐচ্ছিক বিষয় না। মন চাইলো ওয়াজে গেলাম, মন চাইলো গেলাম না, গুনাহ হবে না। ওয়াজে গেলে না গেলে এটাতে কোনো গুনাহের কাজ, কিন্তু গেলে সওয়াব আছে, না গেলে গুনাহ নাই। এগুলোকে বলে মুবাহ কিংবা নফল। কিন্তু যদি ফরজ নামাজ ছেড়ে দেন, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছেড়ে দিল সে কুফরি করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো সে কি করলো? কুফরি করলো। এবং আহমদ ইবনে হাম্বল এই হাদিসের আলোকে বলেন ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগকারীকে মুসলমানদের কবরে দাফন করা যাবে না। নাউজুবিল্লাহ। আসুন না তাহলে আমরা নিজেদের মধ্যে মিলাই, আল্লাহকে কি আমরা ভালোবাসি? কোরআনের অন্য এক আয়াতে আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমান, ও আল্লাহর নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও আমার প্রিয় হাবিব আপনি পৃথিবীবাসীকে জানায়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়। যারা আল্লাহকে ভালোবাসার কথা বলেছেন, আল্লাহ কি বলেন শুনেন। আল্লাহ বলতেছেন যদি তারা আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তবে যেন তারা নবীর অনুসরণ করে। আল্লাহরে ভালোবাসি এই কথার দাবি করলে নবীর অনুসরণ করতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে চলেছেন, যে পথে চলতে বলেছেন, সাহাবায়ে কেরামকে যেই পথে চালিয়েছেন, সেই পথই হলো মুসলমানদের পথ। সেই পথ কাদের পথ? আমাদেরকে সেই পথে চলতে হবে। ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমি প্রায় প্রোগ্রামে অনেক দিন যাবত বলছি আমাদের পরিচয় কি। খবরে গেলে কি জিজ্ঞেস করা হবে? মার রব্বুকা, তোমার রব কে? ঠিক কি ঠিক না? ওমান দীনুকা, তোমার দিন কি? তাই তো জিজ্ঞেস করা হবে, ঠিক কি ঠিক না? নাকি জিজ্ঞেস করা হবে হোয়াট ইজ ইউর টিম, আওয়ামী লীগ এন্ড বিএনপি এন্ড জামাত এন্ড হেফাজত, এটা জিজ্ঞেস করা হবে না। কবরে এই প্রশ্ন করা হবে না। আপনি কোন দল করতেন, আপনি কোন নেতার লোক ছিলেন, এটা জিজ্ঞেস করা হবে না। আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি মুসলিম ছিলেন কিনা, ঠিক কি ঠিক না? আপনার আল্লাহকে আপনি মানতেন কিনা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার মানে কি বোঝা গেল? আল্লাহর রাসূল বলেছেন যদি তোমরা আল্লাহকে, আল্লাহ নিজে বলতেছেন যদি তোমরা রাসূলকে মানো, রাসূলের অনুসরণ করো, ফাত্তাবিউনি, যদি আমার অনুসরণ করো, রাসূল বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। যদি আমরা রাসূলকে অনুসরণ করি, আল্লাহ বলছেন কি করবেন? আমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ আমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক আমাদের পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ও প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আমাদের গুনাহ হয়ে যেতে পারে, ভুল হয়ে যেতে পারে। আমাদের জন্য উচিত হলো আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। এই পৃথিবী কি বলল না বলল, এই পৃথিবীর সমস্ত মানুষ কি বলল না বলল, এতে আপনার কিছুই যায় আসে না। বিচারক ফাঁসি দিবে, কোর্টে গিয়া বিচারকের সামনে দাঁড়াইতে কেমন ভয় লাগে কি লাগে না? শরীর কাঁপে কি কাঁপে না? কথা কন না? এই দুনিয়ার একজন বিচারক সে ফাঁসির রায় দিয়ে দিবে,
এই ভয়ে আপনার ঘুম হয় না, খাওয়া নাই, অথচ আমার আপনার মালিক যিনি আপনাকে জাহান্নাম দিয়ে দিতে পারেন, নাউজুবিল্লাহ, হায় হায়, যিনি আপনাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারেন, যেখান থেকে আর বের হওয়ার সুযোগ নাই, আল্লাহ যদি মাফ না করেন, আল্লাহ না চাইলে বের হইতে পারবো? আরে বের হইলেও তো শরীরের যে হালত হবে, আহা। প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম যে আমরা আল্লাহকে তখনই ভালোবাসতে পারবো, তখনই পাবো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা এমন হবে যে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসবেন, আল্লাহও তাদেরকে ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে। আদিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিনদের ব্যাপারে হবে নরম। মুমিনদের ব্যাপারে কেমন? কথা বলেন না। তারা মুমিনদের ব্যাপারে নরম। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম মুমিনদের সাথে নরম, কাফেরদের সাথে শক্ত। আর এখন আমাদের আচরণ কি? মন্দিরে গিয়া দারোয়ানগিরি করি, মূর্তির পাহারাদারি করি, আর টঙ্গিতে গিয়া মুসলমান ভাইদের মাথায় আঘাত করি। আমাদের চরিত্র আর সাহাবায়ে কেরামের চরিত্র যেন পুরাই উল্টা। আমরা মুমিনদের ব্যাপারে শক্ত। কোন আলেম কি বলছে একটু ফাঁক ফোকর পাইলে চিল্লান দিয়া উঠি, কিন্তু অন্য কাফেরদের ব্যাপারে আমাদের আচরণ বড়ই নমনীয়। কিতালের ব্যাপারে, জিহাদের ব্যাপারে, দিন প্রতিষ্ঠার ব্যাপারে আমাদের চাইতে নরম আর কেউ নাই। নিফাকি, এটা সুস্পষ্ট নিফাকি, সুস্পষ্ট নিফাক। এটা জিহাদের কথা বললে, কিতালের কথা বললে যারা বিরোধিতা করে, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি যুদ্ধ করলো না এবং অন্তরের মধ্যে দ্বীনের রাস্তায় জিহাদের তামান্নাও লালন করলো না, তাদের মৃত্যুটা যেন নিফাকের মৃত্যু হইল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এজন্য আল্লাহকে ভালোবাসি আমরা, আল্লাহ পাকও আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক বলেছেন, এমন শ্রেণীর লোকদের আচরণ হবে আদিল্লাতিন আলাল মুমিনিন, মুমিনদের সাথে নরম, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের সাথে শক্ত। ঠিক ঠিক না? আমার এক মুমিন ভাই আমার বিরুদ্ধে গেলে আমি নরম, কিন্তু ভারত যদি হুমকি দেয়, ধমকি দেয় মুসলিম ভূখণ্ড দখল করে নেওয়ার, তাহলে আমরা গরম। আমরা গরম না নরম? বাতাস আর ঠান্ডায় নিম্নচাপে পুতায় গেছেন নি? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। সুবহানাল্লাহ। কয়টা গুণ বললাম? আল্লাহ ভালোবাসবেন, এক, আল্লাহকেও তারা ভালোবাসবে, দুই, মুমিনদের ব্যাপারে নরম, তিন, আইজ্জাতিন আলাল কাফিরিন, কাফেরদের ব্যাপারে শক্ত, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, পাঁচ নাম্বার কি? আল্লাহর পথে তারা জিহাদ করে। সুবহানাল্লাহ। কে বলেন এটা? আল্লাহ বলেন, আল্লাহর খাস বান্দারা, আল্লাহর বাছাইকৃত বান্দারা এই গুণাবলীগুলো ধারণ করবে। আসেন, আমাদের ভিতরে এই গুণাবলী আছে কিনা? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। 6 নাম্বার হইলো, এই জিহাদ করতে গিয়া, আল্লাহকে ভালোবাসতে গিয়া, কাফেরদের বিরুদ্ধে শক্ত হইতে গিয়া, মুমিনদের ব্যাপারে নরম হইতে গিয়া যদি কোন নিন্দুকের নিন্দা করে, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোন নিন্দুকের নিন্দার পরোয়াই করে না। সুবহানাল্লাহ কর না? নিন্দুকের নিন্দার পরোয়া করা, আরে পুরো পৃথিবী আমাদের বিরুদ্ধে চলে যাবে। পুরো পৃথিবীর সমস্ত জাহেলরা, সমস্ত তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীরা, সমস্ত তন্ত্রমন্ত্রের পূজারীরা আমাদের বিরুদ্ধে কথা বলবে, দাওয়া ইয়াদার জিহাদের বিরুদ্ধে কথা বলবে, কিতাবের বিরুদ্ধে কথা বলবে, নিফাকি চরিত্র দেখাবে। আরে আমাদেরকে জঙ্গি বলবে, মৌলবাদী বলবে, উগ্রবাদী বলবে, ভারত আমাদেরকে হামলার কথা বলবে, কিংবা এদেশেও তাদের প্রেতাত্মারা, কিংবা এদেশেও গণতন্ত্রের পূজারীরা ইসলামের বিরুদ্ধে, কিতাবের বিরুদ্ধে অবস্থান নিবে। আমরা তাদের নিন্দার পরোয়া করি না, নিন্দার পরোয়া করি না। আমাদেরকে কেউ মৌলবাদী বলছে, রাজাকার বলছে, উগ্রবাদী বলছে, জঙ্গিবাদী বলছে, এটা তার বিষয়, তার বিষয়।
কিন্তু আমি ভয় করি কাকে? এটা আল্লাহ বলতেছেন, ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এরা আল্লাহর রাস্তায়, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে। মুমিনদের ব্যাপারে তারা নরম, কাফেরদের ব্যাপারে শক্ত। সুবহানাল্লাহ। আসেন না এই গুণাবলীগুলো নিজের মধ্যে ফিট করি। আসেন, আবারও বলতেছি, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, তারাও আল্লাহকে ভালোবাসে। মুমিনদের ব্যাপারে তারা নরম, মুমিনদের ব্যাপারে কি? আমাকে গালি দিছে, ব্যক্তিগতভাবে আমারে কিছু বলছে, আমি নরম, কিন্তু আমার রাসূলকে কিছু বলছে, আমার আমার ইসলামকে কিছু বলছে, আমার আল্লাহকে কিছু বলছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তি বিচার দিলেন আল্লাহর রাসূলের কাছে এসে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমারে মারছে। আল্লাহর রাসূল কয়, কি কও, তোমার আবু বকর মারছে? আবু বকর তো মারার লোক না, কি হইছে? ওমর না তো? কয় না। আবু বকর। আবু বকর মারছে? কয় হ্যাঁ। ডাক দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, ইয়া আবু বকর, আপনি নাকি ওরে মারছেন? কয়, আল্লাহর রাসূল, আমি তো মারতাম না, কিন্তু সহ্য করতে পারি না। কি হইছে? যে আমার আল্লাহরে সে ফকির বলে গালি দিছে। সুবহানাল্লাহ। আল্লাহরে ফকির বলে গালি দিছে। আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। নরম আবু বকর, রহম দিলওয়ালা আবু বকর সহ্য হয় না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কর না। এটাই ছিল তাদের সিফাত। আমার রবকে কিছু বলবা, আমার ইসলামকে কিছু বলবা, আমার দ্বীনকে কিছু বলবা, আমার রাসূলকে কিছু বলবা, আমি ছাড় দিব না, আমি ছাড় দিব না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, রাসূলকে কটূক্তি করলে তোমার শাস্তি মৃত্যুদণ্ড। তুমি আমাকে যাই বলো, ওয়াজিবুল কতল, তোমার গারের মধ্যে কল্লা থাকবে না। এই ব্যাপারে আমরা আপোষহীন, এ ব্যাপারে আমরা আপোষ করতে রাজি না। বিশ্ব কি বললো, বহির্বিশ্ব কি বললো, আন্তর্জাতিক মিডিয়া কি বললো, দেশে কি হইলো, কে কি বললো, টাইম নাই দেখবার। আমরা আমাদের রাসূলকে ভালোবাসি, রাসূলকে কিছু বললে আমরা তার বিরুদ্ধে দাঁড়াবই। ইসলামের ব্যাপারে কিছু বললে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবই। দাওয়া, ইরদাদ, জিহাদের পক্ষে আমরা কথা বলবোই। আমি তো মনে করি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। দিকে দিকে আজকে বিজয়ের জয়গান। আফগান বিজয়, সুবহানাল্লাহ। আমেরিকা কত বড় পরাশক্তি, নাম দিছে সুপার পাওয়ার, ঘোড়ার ডিম। রাশিয়া বিরাট বড় সুপার পাওয়ার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস সমস্ত দেশ একত্রিত হয়ে আফগানে হামলা কইরা শেষে নাকে খত দিয়া সাইরা দেমা কান্দাবাসি কইয়া বিদায় নিছে। কারণ ওই মর্দে মুজাহিদ তালেবানরা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। কে কি বললো, কোন মৌলবী কি বললো, কোন 60 টাকার মৌলবী, 60 টাকার মৌলবী, 4 টাকার মৌলবী কি বললো, এগুলো দেখবার টাইম নেই। 60 টাকার মৌলবীরা পকেটে 4টা টাকা পড়লেই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আল্লাহর পথে যারা মুজাহিদ, আল্লাহর পথের যারা সৈনিক, পুরো পৃথিবী তাদের পায়ের কাছে আনলেও তারা মাথা নত করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুক, বলেন আমিন। আরো বলি, কিশোরগঞ্জের মুসলমান তৈরি হও। খুব কাছাকাছি আমাদের সীমান্ত, নেত্রকোনা, ময়মনসিংহের। এই সীমান্তগুলো থেকে আমাদের বিরুদ্ধে আমরা যে নিউজগুলো পাচ্ছি, সীমান্তে তারা সেনাবাহিনী বাড়াচ্ছে, সীমান্তের মধ্যে তারা সৈন্য দল জড়ো করতেছে, বাংলাদেশে আক্রমণের ষড়যন্ত্র করতেছে। আমরা তো বলি, এই উম্মার মর্দে মুজাহিদ যুবকদেরকে বলি, উম্মার মর্দে মুজাহিদরা তৈরি আছো তো ইনশাআল্লাহ? ভারতের বিরুদ্ধে যদি ভালো জবাব দিতে হয়, দেশের জন্য, ঈমানের জন্য, দ্বীন রক্ষা করবার জন্য, প্রয়োজন হলে শাহাদাতের তামান্না নিয়ে চাপায়া পড়তে ময়দানে রাজি আছো তো ইনশাআল্লাহ?